কে নমস্কার। আজকে সয়া জাংস কোপ্তা কারি বানিয়েছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানোর জন্য সয়া জাংসগুলো গরম জলে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে একটি মিক্সির জারে ভালো করে পিষে নিয়ে এক সাইডে আমি রেখে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পিষে রেখে নেব। এবারে ময়দা এর মধ্যে যদি 1 কাপ আমি সয়া জাংস পেশানো নিই, তাহলে আমি হাফ কাপের মতো ময়দা এখানে আমি অ্যাড করব। এইভাবে পিষে নিতে হবে। এবারে মশলার মধ্যে আমি আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা একসাথে পিষে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পিষে নেব। লবণ দিলে পেশানোটা বেশ ভালো হয়, সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মশলা পিষেও আমি এক সাইডে ভালো করে রেখে দিলাম। এবারে একটি পেঁয়াজ নিয়ে তার অর্ধেক পেঁয়াজ কুচি কুচি করে কেটে এক সাইডে রেখে দেব। কিছু বড় বড় করে কেটে সেটি মিক্সির জারে ভালো করে পিষে নিয়ে এক সাইডে রেখে দেব। এইভাবে পেঁয়াজ দুই ধরনের করে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে গুঁড়ো মশলার মধ্যে একটি বাটির মধ্যে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো নিয়ে নিলাম এবং তার মধ্যে সামান্য একটু জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে গুলে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে একটি লোহার কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটি তেল দিয়ে দিলাম। এটা যে কোনো তেল দিয়ে আপনারা করতে পারেন। এবারে ওই যে সয়া জাংস যে পিষে রেখেছিলাম তার মধ্যে হাফ কাপের মতো ময়দা অ্যাড করেছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবারও ভালো করে বেশ সুন্দর করে এগুলো মেখে নিলাম। মেখে নিয়ে এবার এগুলো ছোট ছোট বলস করে রেখে নেব। এইভাবে ছোট ছোট বলস করে এগুলো আমি সমস্ত সয়া জাংস পেশানোগুলো যেগুলো মেখে নিয়েছি সেগুলো আমি ছোট ছোট এইভাবে বলস করে আগে আমি রেখে নেব। এবারে তেল গরম হয়ে গেলে এগুলো একটি একটি করে কোপ্তাগুলো ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। একইভাবে সমস্ত কোপ্তাগুলো ভালো করে ভেজে তুলে নেব। এই কোপ্তা কারি ভাত কিংবা রুটি যেটাই আপনি ইয়ে করুন খেতে খুবই ভালো লাগে। ভাত রুটি দুটোর সাথে আপনি খেতে পারবেন। এবার একটি প্যান বসিয়ে তার তেল গরম করে তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো সামান্য একটু নেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব।
হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ আবার আমি ভালো করে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার বেটে রাখা মশলা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট দিয়ে দিলাম। সমস্ত মশলা আবার কয়েক সেকেন্ড নেড়ে নিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। এইভাবে সামান্য একটু একটু জল দিয়ে এবং ঢাকা দিয়ে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার গুঁড়ো মশলার যে ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার আমি কয়েক সেকেন্ড সমস্ত মশলা ভালো করে একটু নেড়ে নেব। মশলা বেশ ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জল শুকিয়ে গেলে একটু একটু জল দিয়ে ঢাকা দিয়ে এইভাবে খুব ভালো করে মশলা কষিয়ে রেখে নিতে হবে। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। প্যান থেকে তেল উঠে এসছে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, আবার 1.5 কাপের মতন এখানে জল আমি অ্যাড করলাম। এবার সামান্য একটু ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য। গ্রেভি যেই ফুটতে শুরু করবে এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। কিচেন কিং, এটা অপশনাল, যদি থাকে আপনারা দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এবার কস্তুরি মেথি 1-1.5 চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। সমস্ত মশলা বেশ ভালো করে আবার কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নিতে হবে। গ্রেভি আমার তৈরি হয়ে গেছে। এবার কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম তার মধ্যে সমস্ত কোপ্তা এর মধ্যে দিয়ে দিতে হবে। কোপ্তাগুলো দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে সয়া চাংস কোপ্তা কারি। আপনার যদি রেসিপি ভালো লেগে থাকে আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান। অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আসবো।